হ্যালো স্টুডেন্টস, আজ তোমরা বুঝতেই পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। থাম্বনেল থেকেই বুঝেছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে পড়াশোনা করলে ভালো নাম্বার পাওয়া যেতে পারে। কোনো রুটিন ফুটিন আমি বলি না, আমি বেসিক্যালি রুটিনে বিশ্বাসও করি না। ঠিক আছে, যে এই রুটিন মেনটেন করো, অনেকেই করে, তোমাদের মধ্যে অনেকেই আছো, সামনে কদিন পরেই পরীক্ষা, তোমরা অনেকেই আছো যে রুটিন মেনটেন করছো, বা সকালবেলা এত সময় উঠবো, এই সময় উঠবো, এতক্ষণ এই বই পড়বো, এতক্ষণ ওই বই পড়বো, অনেকে হয়তো করছো এই রুটিনটা। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কোনো রুটিন করার প্রয়োজনই হয় না। ঠিক আছে, রুটিন করলেও না সেটা একদিন দুদিন তারপরে দেখবে মানতে ইচ্ছে করবে না, বা মানা যায়ও না। অ্যাকচুয়ালি মানুষ কিন্তু কোনো রুটিন মেনটেন করে চলতে পারে না, তাই তো? চলা সম্ভব নয়, কারণ মানুষের জীবন তো আর একটা নির্দিষ্ট ধারায় চলে না। তাই আমি আজকে তোমাদের যেটা বলবো, যার জন্য তোমরা পরীক্ষায় অনেক বেশি নাম্বারও পেতে পারো, ঠিক আছে, বা পাওয়া যেতে পারে, যাবেও। ঠিক আছে, যদি কিনা সেটা মেনটেন করা যায়, তবে এটা কোনো নির্দিষ্ট ধরাবাঁধা রুটিন নয়। আমি বলবো টার্গেট, কিছু টার্গেট রাখতে হবে। কেমন? যেমন প্রতিদিন রাতে যখন ঘুমাবে, রাতে যখন বালিশে মাথা রাখবে, তখন ভাববে যে কীভাবে পড়লে, বা আগামীকাল তুমি কী কী পড়বে। ঠিক আছে, আগামীকাল তোমার কোন কোন পড়াগুলো বাকি আছে, অর্থাৎ একটা ছক তৈরি করে নিতে হবে। কোনো নির্দিষ্ট টাইম মেনটেন করে নয় কিন্তু, যে এই সময় এই কাজটা, ওই সময় ওই কাজটা, এমনটা নয়। কীভাবে ছকটা তৈরি করবে? যে কালকে আমি ভৌত বিজ্ঞানটা এতক্ষণ পড়বো, কালকে আমরা এই এতক্ষণ পড়বো নয়, ভুল বললাম, ওটা হচ্ছে এতটা পড়বো। অর্থাৎ বইতে দুটো বা তিনটে চ্যাপ্টার তুমি টার্গেট করে রাখলে, কালকের মধ্যে তুমি যে কোনো সময় তোমার সমস্ত কাজ, মা একটা কাজ বলছে, বাবা একটা কাজ বলছে, নিজের টিউশন সব শেষ করার পরেও তোমার কিন্তু সেই জিনিসটা পূর্ণ করতে হবে। বোঝা গেল আমরা কি বললাম? যে আমি এই কাজটা করব, তার মানে এটা নয় যে, মানে আমরা বেসিক্যালি যেটা করি রুটিন, আমিও করেছি বহুবার, আমি বহুবার এই রুটিন করেছি যে সকালবেলা 6টায় ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠে এই কাজটা করবো, 8টার মধ্যে খাওয়া দাওয়া করতে হবে, সকালে ব্রেকফাস্ট করতে হবে, অনেক রুটিন করেছি। কিন্তু সেটা একদিন, ম্যাক্সিমাম দুদিন, 3 নম্বর দিনে কিন্তু সেটা আর মেনটেন হয় না। ঠিক আছে, তাই আমাদের যেটা করতে হয়, টার্গেট বালিশে মাথা রাখার সময় ভাবতে হবে যে কালকে আমি কী কী কাজ করব। কালকে ভৌতবিজ্ঞান পড়বো নাকি ইতিহাস পড়বো নাকি অঙ্ক করব, সেটা কিন্তু তোমার ভাবতে হবে। ঠিক আছে, আর একটা ছোট্ট কথা বলে দেবো এর সঙ্গে, যে কীভাবে পড়াশোনাটা তুমি কীভাবে করবে। টার্গেট তুমি রাখলে যে তার জন্য তোমার যতটা টাইম লাগে লাগুক, তার জন্য তোমার মনে করো কারোর 8 ঘন্টা লাগতে পারে, কারোর 6 ঘন্টা লাগতে পারে, কারোর 5 ঘন্টা, কারোর 3 ঘন্টা, কারোর 2 ঘন্টা, আগে যে যেমন পড়ে রাখবে সেই অনুযায়ী তার টাইম লাগবে। কিন্তু টার্গেট রাখতে হবে, কোনো নির্দিষ্ট রুটিন নয় কিন্তু। সমস্ত কাজ বাদ দেওয়ার পরেও, সমস্ত কাজ মানে কি কি, মা একটা কাজ বলছে, বাবা একটা কাজ বলছে, তোমার টিউশন থাকছে, তোমার কদিন পরে স্কুল করবে, স্কুল থাকছে। ঠিক আছে, যদিও তোমরা যারা মাধ্যমিক ক্যান্ডিডেট আছো তাদেরকে স্কুল খুব একটা যেতে হবে না, খুব কমই যেতে হবে, বা যারা 9-10 পড়ছো তাদের কদিন পরেই পরীক্ষা আছে, বা 11-12 যারা পড়ছো তাদেরও খুব একটা মনে হয় না স্কুল হবে সামনে আর। ঠিক আছে, বছরের শেষের দিকে খুব একটা স্কুল হয় না। তো সে সময়গুলো বাদ দিয়ে, সমস্ত কাজকর্ম বাদ দিয়ে, যদি গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে সেইগুলো বাদ দিয়ে, যদি মনে করো মোবাইল দেখতেই হবে বাধ্যতামূলক, তাহলে সেক্ষেত্রে আধা ঘন্টা যদি তুমি আলাদা মোবাইলের জন্য টাইম রাখতে পারো, রাখবে, আধা ঘন্টা 1 ঘন্টা। ঠিক আছে, এইসব করার পরেও কিন্তু তোমার সেই 24 ঘন্টার মধ্যে তোমাকে কিন্তু পরের দিন রাতে বালিশে মাথা দেওয়ার আগে পর্যন্ত তোমার কিন্তু সেই রুটিনটা ফুলফিল করতে হবে। রুটিন মানে কি? সেই টার্গেটটা, যে আমার ইতিহাসটা পড়তে হতো, এই প্রথম 3টে চ্যাপ্টার পড়তে হতো, বা ভৌতবিজ্ঞানটা আমাকে একটা মক টেস্ট দিতে হতো, বা অঙ্কে দুপুরবেলা দিকে একটা মক টেস্ট দিতে হতো। আমি বেসিক্যালি মাধ্যমিকে যেটা করতাম, যে প্রত্যেক দিন দুপুরবেলা স্কুল তো থাকতো না এই সময়টা, তো প্রত্যেক দিন কিন্তু 10টার পরে বেসিক্যালি টিউশন করে এসে স্নান করে পরীক্ষা দিতে বসতাম অঙ্কের। ঠিক আছে, একটা মক টেস্ট দিতাম 3 ঘন্টা ধরে। 3 ঘন্টা একটু কম সময় দিলেই ভালো হয়। 3 ঘন্টার মধ্যে দিয়ে তারপর 15 মিনিটটা ছাড়, 3 ঘন্টা ধরে পরীক্ষাটা দিতাম আমি। দিয়ে তারপরে কি করতাম, একটা লম্বা হচ্ছে সে, তারপর একটা মানে তার পরপরই আমি নিজের খাতা নিজেই দেখতাম। ঠিক আছে, নিজের খাতা নিজেই দেখতাম, এবং দেখতাম কত পাই আমি। অ্যাকচুয়ালি নিজের কতটা আমি জানি বা কতটা পারি সেটা কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, বা তারপরে আমি যেটা করতাম, ভৌতবিজ্ঞানটা আমি একটু পড়তাম, ভৌতবিজ্ঞানটা লিখতাম। ভৌতবিজ্ঞানটা না, অঙ্কগুলো করার প্রয়োজন আছে। অনেকে অঙ্ক দেখে ভয় পায়, অঙ্কে ভয় পেয়ে লাভ নেই। আমাদের এই চ্যানেলে যুক্ত থাকলে তুমি সব অঙ্কই পারবে। কোনো সমস্যা হলে কমেন্টে জানাও, আমাদের চ্যানেলে জানাও, আমাদের ফেসবুক পেজে সেখানে জানাতে পারো, কোনো অসুবিধা হবে না। সদা সর্বদা তোমাদের সঙ্গেই আছি। ঠিক আছে, আর ভৌতবিজ্ঞান মনে করো ইতিহাসটা পড়বে, ইতিহাস তো বারবার লেখা যায় না, একটা দিনে তুমি 7টা পরীক্ষা দিতে পারো না, সম্ভব না, সেটা সময়ও কোলায় না।
তা আমি যেটা ইতিহাস ভূগোল বা বাংলার ক্ষেত্রে যেটা করতাম, ভূগোলটা মাঝে মধ্যে লিখতাম, সপ্তাহে একটা করে মক টেস্ট ভূগোলে দিতাম। আর ভৌত বিজ্ঞান তো মানে কিছুটা মক টেস্ট কিছুটা পড়া দুটো মিলে একসঙ্গে ছিল। আর অঙ্কটা তো মক টেস্ট দিতেই হতো, ফুল মক টেস্ট একদম। আর ইতিহাস ভূগোল যেগুলো সেগুলো শুধুই পড়া, অর্থাৎ প্রতিটা সেট ধরতাম, ধরে প্রতিটা সেটের কোশ্চেন করতাম, প্রত্যেকটা কোশ্চেন 1 নম্বর থেকে 2 নম্বর থেকে শুরু করে একদম 5 নম্বর পর্যন্ত। সেগুলো লিখতাম না কিন্তু পড়তাম, বারবার পড়তাম, ঠিক আছে। শর্টগুলো বই খুঁজে খুঁজে করতাম, যেগুলো আন্দাজ হতো সেগুলো করতাম। এইভাবেই কিন্তু যদি পড়াশোনা করো তাহলে কিন্তু তোমার টার্গেটটা যেমন ফুলফিল হবে, তেমন কিন্তু তুমি পরীক্ষাও ভালো নাম্বার পেতে পারো বা পেয়ে যাবে, আশা করি পেয়ে যাবে। কারণ অনেকেই পায়, এইভাবেই তারা পড়ে, ঠিক আছে। প্রচুর খাটতে হয়, কিন্তু কম খেটেও কিন্তু নাম্বার পাওয়া যায়। গাধার মতন খেটে লাভ নেই। গাধা কিন্তু জঙ্গলে সব থেকে বেশি খাটে, কিন্তু গাধা কিন্তু রাজা নয়, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে সবসময়ের জন্য। তাই বেশি খাটলেই কিন্তু হিরো হওয়া যায় না বা সফলতা পাওয়া যায় না। কম খেটে, বুদ্ধি করে খেটেও কিন্তু নাম্বার ক্যারি করা যায়, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের আজকে, আর বেশি কিছু বলার নেই। শুধু একটা কথা বলবো লাস্টে, প্র্যাকটিস ডাজ নট মেক এ স্টুডেন্ট পারফেক্ট। ভালো করে শুনবে, প্র্যাকটিস ডাজ নট মেক এ স্টুডেন্ট পারফেক্ট, অনলি পারফেক্ট প্র্যাকটিস মেক এ স্টুডেন্ট পারফেক্ট। অর্থাৎ তোমার প্র্যাকটিসটা যদি পারফেক্ট হয় তাহলেই কিন্তু তুমি পরীক্ষায় সফলতা আনতে পারবে, নিঃসন্দেহে পারবে, ঠিক আছে। আজ আমার ভিডিও এটুকুই হোক, ঠিক আছে। আবার যদি কোনো কিছু বলার থাকে আবার আসবো, ঠিক আছে। তোমরা দেখো, বন্ধুদের কাছে শেয়ার করো, যদি ভালো লাগে, ঠিক আছে, অবশ্যই শেয়ার করো, ঠিক আছে। টাটা।